আসসালামু আলাইকুম। প্রগতি ইনস্টিটিউট থেকে সাথে আছি আমি মুজাহিদ সিফাত, শিক্ষার্থী, ঢাকা বিশ্ববিদ্যালয়। আজকে আমি আপনাদের সামনে হাজির হয়েছি আহ, সাধারণ জ্ঞানের 20টি গুরুত্বপূর্ণ এমসিকিউ নিয়ে, যেখান থেকে বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় বারবার প্রশ্ন এসে থাকে, বারবার প্রশ্ন রিপিট হয়। আজকে আমি পড়াবো 20টি সাধারণ জ্ঞানের গুরুত্বপূর্ণ প্রশ্ন, যেখান থেকে বিসিএস, প্রাইমারি, এনটিএসসি বা ব্যাংক জবে প্রচুর প্রশ্নে রিপিট হয়েছে। শুরু করা যাক। প্রথম প্রশ্নটি হচ্ছে বাংলাদেশের জাতীয় সংসদ, অর্থাৎ বাংলাদেশের যে জাতীয় সংসদ, জাতীয় সংসদের প্রথম বাংলাদেশ জাতীয় সংসদের আসন সংখ্যা কত? বাংলাদেশ জাতীয় সংসদের আসন সংখ্যা হচ্ছে 350টি। বাংলাদেশ জাতীয় সংসদের আসন সংখ্যা কয়টি? 350টি। তাহলে বাংলাদেশে, তারপরে প্রশ্নটি হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বড় জেলা কোনটি? বাংলাদেশের সবচেয়ে বড় জেলা হচ্ছে রাঙ্গামাটি। আচ্ছা, তারপরের প্রশ্নটিতে আমরা চলে যাই। তারপরের প্রশ্নটি হচ্ছে কবিতাটি কার সরি সোনার তরী কার রচিত? সোনার তরী হচ্ছে কবিতা আছে এইচএসসির বইতে। যে কবিতাটি সোনার তরী কাব্যগ্রন্থের একটি অংশ, এই সোনার তরী কাব্যগ্রন্থটি রবীন্দ্রনাথ ঠাকুরের লিখিত। তাহলে এখানে উত্তরটি হবে সোনার তরী রবীন্দ্রনাথ ঠাকুরের লিখিত বা রবীন্দ্রনাথ ঠাকুর কর্তৃক রচিত। আচ্ছা, এরপর প্রশ্নটি দেখি। বাংলাদেশের প্রথম নারী নোবেল বিজয়ী, নারী নোবেল বিজয়ী কে? প্রথম নারী নোবেল বিজয়ী হচ্ছে ম্যারি কুরি। তারপরে ভাষা আন্দোলন, ভাষা আন্দোলনের প্রথম শহীদ কে? ভাষা আন্দোলনের প্রথম শহীদ হচ্ছে বরকত, আবুল বরকত আবাই, যিনি আবাই নামে পরিচিত ছিল, যিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী আবুল বরকত, তার ডাকনাম আবাই। আচ্ছা, তারপরের প্রশ্নটিতে চলে যাই আমরা। বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি হচ্ছেন শেখ মুজিবুর রহমান, যিনি বঙ্গবন্ধু নামে পরিচিত। এই যে মেহেরপুর জেলার বৈদ্যনাথ তলায় মুজিবনগর নামক স্থানে যেই মুজিবনগর সরকার গঠিত হয়েছিল 1971 সালে, এই 71 সালের গঠিত সরকারের রাষ্ট্রপতি ছিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, যিনি পরবর্তীতে মুক্তিযুদ্ধের পরে ওই ওই সরকার অনুযায়ী বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি হন। এরপরের প্রশ্নটি হচ্ছে আইসিটি এর পূর্ণরূপ হচ্ছে ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি। এরপরে হচ্ছে ইউএন এর সদর দপ্তর কোথায়? ইউএন মানে হচ্ছে ইউনাইটেড ইউনাইটেড নেশনস। মানে কি? ইউনাইটেড নেশনস মানে হচ্ছে জাতিসংঘ। তাহলে জাতিসংঘের সদর দপ্তর হচ্ছে নিউ ইয়র্ক। ইউনাইটেড নেশনস এর সদর দপ্তর কোথায়? নিউ ইয়র্ক। এরপর প্রশ্ন হচ্ছে বিশ্বের সবচেয়ে বড় মরুভূমি কোনটি? বিশ্বের সবচেয়ে বড় মরুভূমি হচ্ছে সাহারা মরুভূমি। খুবই কমন একটি প্রশ্ন। এরপর প্রশ্নের গণিতের জনক কাকে বলা হয়? ইউক্লিড। ইউক্লিডকে বলা হয় গণিতের জনক। এটিকুয়েট এটিকুয়েট হচ্ছে ইংরেজিতে একটি লেসন রয়েছে এইচএসসি তে। এই শব্দটা স্বাভাবিকভাবেই সবার জেনে থাকার কথা। এটিকেট মানে হচ্ছে শিষ্টাচার বা ভদ্রতা। এখানে শিষ্টাচার, ভদ্রতা দুইটাই হচ্ছে সঠিক উত্তর। আচ্ছা, এরপরের প্রশ্নটিতে আমরা চলে যাই। এরপর প্রশ্নটি হচ্ছে হি ইজ ইনডিফারেন্ট ড্যাশ মানি। ইনডিফারেন্ট টু শব্দটির অর্থ হচ্ছে উদাসীন। এটি একটি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, খুবই কমন অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, যেটি থেকে বিভিন্ন পরীক্ষায় প্রশ্ন এসে থাকে। খুবই কমন একটি প্রশ্ন। তো হি ইজ ইনডিফারেন্ট টু মানি অর্থাৎ তিনি টাকার ব্যাপারে উদাসীন। কিসের ব্যাপারে? তিনি টাকার ব্যাপারে উদাসীন। তার মানে এখানে উত্তর হবে টু, ইনডিফারেন্ট টু। আচ্ছা, তারপরের প্রশ্নটিতে আমরা চলে যাই। তারপরের প্রশ্নটি হচ্ছে পদ্মা সেতু নির্মাণে সাহায্যকারী দেশ কোনটি ছিল? চীন। পদ্মা সেতু নির্মাণে হচ্ছে বাংলাদেশের পদ্মা সেতু নির্মাণে সাহায্যকারী দেশ হচ্ছে চীন। বাংলাদেশের জাতীয় সঙ্গীত কবে প্রথম গাওয়া হয়? এটি হচ্ছে 1972 সালে প্রথম গাওয়া হয়। বিসিএস পরীক্ষার পুনরুক্তি বাংলাদেশ সিভিল সার্ভিস, খুবই কমন প্রশ্ন, সবাই জানে। অক্সিজেনের রাসায়নিক প্রতীক কি? ও। অক্সিজেনের রাসায়নিক প্রতীক হচ্ছে ও।
মুখস্থ করার মতো একটা প্রশ্ন। বাংলাদেশের সর্বনিম্ন স্থান কোনটি? বাংলাদেশের সর্বনিম্ন স্থান হচ্ছে হাকালুকি হাওর। আচ্ছা, তারপর এসে বাংলাদেশের স্বাধীনতার ঘোষক। স্বাধীনতা ঘোষণা করেন কে? স্বাধীনতা ঘোষণা করেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। তখন তিনি রাষ্ট্রপতি ছিলেন না, তখন ছিলেন মেজর। ইস্ট বেঙ্গল রেজিমেন্টের ৮ম রেজিমেন্টের মেজর ছিল, যিনি চিটাগাংয়ে দায়িত্বশীল অবস্থায় ছিল। তিনি তার প্রধানকে বন্দী করে, ঘর বন্দী করে তিনি বিদ্রোহ ঘোষণা করেন পাকিস্তানের বিরুদ্ধে এবং কালুরঘাট বেতার কেন্দ্র থেকে স্বাধীনতার ঘোষণা করেন। তিনি ঘোষণা দেন, আই মেজর জিয়াউর রহমান hereby declare independence of বাংলাদেশ। আচ্ছা, তারপর প্রশ্নটা হচ্ছে বঙ্গবন্ধু ১ স্যাটেলাইট উৎক্ষেপণ হয় কবে? ২০১৮ সালে। পরের প্রশ্নটি, বাংলাদেশ ব্যাংকের সদর দপ্তর কোথায়? খুবই কমন একটি প্রশ্ন। বাংলাদেশ ব্যাংকের সদর দপ্তর ঢাকায়। ঢাকার মতিঝিলে হচ্ছে বাংলাদেশ ব্যাংকের সদর দপ্তর অবস্থিত। তো প্রিয় শিক্ষার্থীরা, আজকে ২০টি গুরুত্বপূর্ণ প্রশ্ন পড়লে বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় আসা ২০টি গুরুত্বপূর্ণ প্রশ্ন এখান থেকে বারবার প্রশ্ন রিপিট হয়ে থাকে। সবাই এটি আত্মস্থ করে নেবে আশা করি। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।